আজকে বানাচ্ছি বাঁধাকপির পকোড়া। আমি এর আগেও রেসিপি দিয়েছি। হরে কৃষ্ণ, রাধে রাধে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমরাও খুব ভালো আছে। নতুন একটা ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে দেখতেই পাচ্ছ মেয়ে আর আমি রেডি হয়ে গেছি। না, মেয়ে আমি না, তোমাদের দাদাভাইও আছে। তো তিনজনে মিলে রেডি হয়ে গেছে। আর আজকে নিউ হেয়ার স্টাইল করে আমার মেয়ে আজকে খুব খুশি। এই যে এইভাবে চুল বেঁধে দিয়েছি বলে আমার মেয়ে মানে বলছে, মাকে বারবার বলছে যে দেখো এই ড্রেসটা আমি বানিয়েছি, আমি আবার একটু স্টাইল দিয়ে নিচ্ছি আর কি। তো এই দেখো তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে। এখন তিনজনে যাব একটু ডিমার্টে। তো এই দেখো বেরিয়ে পড়েছে, এখন চলে এসছে যে ডিমার্ট। তো আমি মানে এখানে আসতে একটু ভালো লাগে, একটু ঘুরতে দেখতে। আর জিনিস কিনবো কি কিনবো না অতটা মানে ভাবি না, কিন্তু আমার মানে মানে একটু দেখতে জিনিসগুলো কেমন কি দাম আর কেমন কি জিনিস এসেছে, এইগুলোর জন্যই আমি বেশি মানে ডিমার্টে আসা আর কি। তো নেওয়ার এই দেখো লিফটে উঠে পড়েছি, ওপরে যাওয়া বলে যে মুখ দেখাবে না স্যার। সবসময় আমাকে বলে যে আমাকে যেন ক্যামেরার সামনে না আনা হয়, যে আমাকে যেন না দেখানো হয়, এরকম একটা ব্যাপার। যে যেরকমটা পছন্দ করে আর না করে এরকম একটা। তো এই দেখো চলে এসে নিচের সেকশানে, এটা এখানে বিস্কুট রয়েছে। তো এই দেখো আমাদের কেনাকাটা কমপ্লিট। আমরা এখন এবার বাড়ি চলে যাচ্ছি। তো রাত্রিবেলা মানে ঘোরার মজাটাই আলাদা আমার কাছে আর কি। যদি তোমাদের দাদাভাই কাছ থেকে এসে যদি বলে না চলো আজকে বাইরে একটু ঘুরে আসি, তখন মানে মানে যতটাই মানে রাগ মাগ থাকুক না কেন, মানে ভালো হয়ে যায় আর কি। তো যাই হোক, ও এত দিনের বেলায় রোদের মধ্যে কাজ টাজ করে এসে আবার যদি বলে যে চলো ঘুরে আসি, তা ঠিক আছে, ওর ব্যাপারটাও আমাদেরকে দেখতে হয়। মাঝে মাঝে আমিও বলি না যাব না, বা যে তুমি এত খাটাখাটনি করে এসে আর যেতে হবে না, ঘরে রেস্ট নাও। তো তাও আমাদের মন রাখার জন্যে, আমাদের হাসি খুশি রাখার জন্যে তাও বলে যে ওর কষ্টটা মানে বুঝতে দেয় না আর কি। আমি দেখি অনেক সময়, তো ওর কষ্টটা আমাদের বুঝতে দেয় না, কিন্তু আমাদের নিয়ে যায়, আমাদের ঘোরায়, আমাদের সব কিছু মানে হাসি খুশি আর কি মধ্যে রাখার চেষ্টা করে, এটাই আমি দেখি। তো এটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো ঘরে চলে এসেছি। তো এই দেখো তোমার দাদাভাই বলছে আমগুলো দেখি, অনেক দিন ধরে না আমগুলো যা মানে দিয়েছে আমাদের এখানে রত্নাগিরির মানে সবথেকে ফেমাস আম এই হাপুস আম আর কি, হাপুস আম। তো যে এই আমগুলো না আমাদের এই নিচে একটা গাছ রয়েছে, ওখান থেকেই পেড়ে আনা হয়েছে। মানে ও আমাদের এই সাইডে পাঁচিলের এই সাইডে অর্ধেকটা গাছ পুরো ঝুঁকে এসেছে, আর ওদের ওই সাইডে অর্ধেকটা রয়েছে। তো আমাদের সাইডের যেগুলো আছে সেগুলো আমরা নিই, আর ওদের সাইডে যেগুলো থাকে ওরা নেয়। এদের ঘরের অবস্থা দেখো চারিদিকে। আর এই ঘরটা ছেড়ে আমাদের আজকে চলে যেতে হবে, মানে আজকে কি 2-4 দিন পর চলে যেতে হবে। তো ওই দেখো ডিমার্ট থেকে কী কী নিয়ে এসেছি ওইগুলো রয়েছে, আমি ভেবেছি কি দেখাবো করে, তো আর দেখানোর মানে সম্ভব হয়নি। এ বলছে এখন আমি আমটামগুলো সাইড করে নিই, যা এনেছো না এনেছো কালকে দেখাবো বা কিছু। আর দেখো কত সুন্দর পেকেছে আমগুলো। আর এই আমগুলো জানো আমাদের এখানে প্রায় 3,000 টাকা ডজন এই আমগুলো। এখন বর্তমানে এখন কোনো আমের মানে সিজনই না, আর আম এখনও ওঠেনি, কিন্তু এই আমগুলো আগে হয়। তো আগে দাম প্রচুর, মানে 12টা আমের দাম 1 ডজন, হ্যাঁ 12টা আমের দাম 3,000 টাকা 2,500 টাকা, যেরকম আমের কোয়ালিটি থাকে। তো আমি তোমার দাদাভাই বলছিলাম যে বেচে দাও, আমাদের এত আম খাওয়ার দরকার নেই, আমাদের পয়সা আসলেই হবে। তো বলো যে মানে দুটো পয়সার জন্যই তো বাইরে থাকা, বলো মানে যেভাবেই আসুক না কেন। তো এই দেখো ঘরের হাল। তো আজকে আমি কি কি নিয়েছি না নিয়েছি তোমাদের সবটাই আজকে শেয়ার করব। আমি এখানে মানে স্প্রিটটা করে দিয়েছিলাম, নাহলে তোমরা একটু বোর হয়ে যাবে যে আমি মানে কি মানে অনেকক্ষণ ধরে ভিডিওটা হয়ে গেছে, আমি খেয়াল করিনি, এর জন্য স্প্রিট একটু বাড়িয়ে দিয়েছি। এই যে মেয়ের জন্য এখন এই দেখো এটা নিয়ে এসেছি। মেয়ের নেব না করেও যেন অনেক কিছু হয়ে যায়। এই যে একটা গেঞ্জি শুধু 99-এ, যাই হোক ওই উল্টো দেখা যাচ্ছে। তো আর ওটার সাথে মানে ম্যাচ করে এই যে এইগুলোতে এই প্লাজো প্যান্টগুলো নিয়ে এসেছি। অনেক দিন থেকে শখ ছিল যে মেয়েকে এরকম একটা ড্রেস পরাবো, মানে গেঞ্জিটা আলাদা নেব, এখানে একটা বো তৈরি হবে, ওই জায়গায় ফিতে দিয়ে দিয়েছে এরকম এইরকম ধরনের বোটা তৈরি হবে, আর এরকম প্যান্টটা। তো আমি ওটাই দেখাচ্ছিলাম।
আর তোমার দাদাভাই বেশি কিছু নেয়নি, ও একটা গেঞ্জি আর একটা জুতো নিয়েছে, কারণ কি কদিন পরেই বাড়ি চলে যেতে হবে। এরকম আর মানে এখানকার মতো আর মানে জিনিসও পাবো না, আর এখানকার মতো আর মানে কোয়ালিটিও না আর কি। বাড়ির জিনিস বাড়ির মতনই হয় আর কি, আর বাইরের জিনিস বাইরের মতনই। তা যাই হোক, ও একটা জুতো নিয়েছে। আর আমি কি নিয়েছি সেটা তোমাদের দেখাবো, দাঁড়াও। আমি আবার ব্যাগে ঢুকিয়ে রেখেছিলাম, আমার একটু রাগ হয়েছিল, আমি বলছি জিনিসগুলো আমি সব চেঞ্জ করে আনবো, আমি কিচ্ছু নেবো না। তো এই দেখো যে মানে গেঞ্জির একটা শর্ট নাইটি আর কি। তো এই দেখো পেছনটা ওই রকম, পকেটও রয়েছে শায়দ। এই মানে আমার তো পুরো পা অবধি হয়ে যায় আর কি, শর্ট নাইটি বলে আর কিছুই থাকে না, আমার নাইটি পুরো হয়ে যায়। এটাও কিন্তু 100 টাকা আর কি। আর এই মার্চ মাসে না আমাদের এই মলে প্রচুর পরিমাণে সেল দেয় আর কি, মানে ভালো ভালো কোয়ালিটির জানে, মানে এমন কি মানে খারাপ বা রং উঠে গেছে বা এগুলো সেল না, কিন্তু এই মার্চ মানে বছরের শেষ তো, মানে এখানে বাইরের দেশে আর কি বছরের শেষ তো যে মার্চ মাসে। আর হ্যাঁ, মার্চ মাসের লাস্টে, এই মার্চ মাস পড়তে পড়তে অনেক কিছু সেল দেয় আর কি আমাদের এখানে। তো এই দেখো দেখতেই পাচ্ছ চলে এসেছি কিচেনে তোমাদের দেখিয়ে। আর মেয়ে কালকে স্কুলে গেছিলো, মেয়েকে নিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি বিকালে। এই দেখো 4টের সময় কিচেনে চলে এসেছি। ঘুম পাড়েনি, মাতাজির কাছে পড়তে গেছে ও। তো আর পৌজি দাদা রয়েছে, তো উনি বলছে আমি প্রোগ্রামে যাব, তাড়াতাড়ি আজকে খাবারটা দিলে ভালো হতো। তো আজকে বেশি কিছু করব না, ভাত ডাল আর এই যে বাঁধাকপি কাটছি, বাঁধাকপির পকোড়া করব। তো পকোড়াটাই আজকে তোমাদের সাথে দেখাবো আর কি। আমি এইভাবেই পকোড়া করি, কে করে। এখন আমি একটু লবণ দিয়ে আমি একটু মানে মিশিয়ে রেখে দেবো। এখন বাঁধাকপিগুলোকে পুরোটা কেটে নিয়েছি আমি এখানে, তো মিশিয়ে রেখে দেবো 2 থেকে 3 মিনিট। তাহলে কী বলো তো, জলটা একটুখানি মানে ছেড়ে দেয়। বাঁধাকপির মধ্যে একটু লবণ দিয়ে রাখলে না জলটা মানে ছেড়ে দেয়, তখন আর জলের প্রয়োজন হয় না। আমি এখানে কোনো রকম জল ইউজ করব না মাখার জন্যে। তো এরকম একটু ধনে দিয়ে দিলাম, আখা ধনে। তো এখানে হলুদ গুঁড়ো, এখানে ধনে পাউডার, আর এখানে একটু জিরে পাউডার। তো ব্যাস এই কটা জিনিসই। আর লবণ তো আমার আগে থেকে দেওয়াই আছে। তো দেখো সামান্য একটু নাড়াচাড়া করার পর আমি বেসন দিয়ে দিলাম পরিমাণ মতো, এরকম মেখে নিয়েছি। তো ওইদিকে তেল গরম হয়ে গেছে। তো এই দেখো আমি একটা একটা করে, তেল গরম হওয়ার জন্য আমি একটুখানি ছেড়ে দেখেছি যে কেমন হয়েছে। তো এই দেখো একটা একটা করে আমি সবগুলো দিয়ে দিয়েছি, সবগুলো না এখনও রয়েছে। তো আমাদের একটা বাঁধাকপিতে সবার এই দেখো 3টে করে চলে এসেছে। দেখো ভাত ডাল আর বাঁধাকপির পকোড়া আজকের এর মতো এইটুকুই করেছি। আর এই দেখো আজকে না মানে অনেক দিন ধরে টাইম পাচ্ছিলাম না, ভগবানের ওই থালাটাকে না একটু কালো কালো ধরনের হয়ে গেছিলো, তো একটু পিতাম্বরী দিয়ে। তো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব